আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আপনাদেরকে তান্দুরি চা তৈরি করে দেখাবো। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে এই চা খুবই জনপ্রিয়, আর এই চা ইন্ডিয়ার গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশেও খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আর এটা বিশেষ করে তান্দুরের মধ্যেই করা হয়। তবে ঘরে তো আর সেরকম তান্দুর তৈরি করা সম্ভব নয়, তাই এটা আমরা গ্যাসের চুলায় তৈরি করব। তান্দুরি চা বানানোর জন্য আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়িটি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটি এখন চুলায় পুড়িয়ে নিব। চুলাটা ধরিয়ে হাঁড়িটি বসিয়ে দিচ্ছি। এটা প্রথমে খুবই অল্প তাপে দিতে হবে। আমরা যদি প্রথমে হাঁড়িটাকে বেশি তাপে দিয়ে দিই তাহলে ফেটে যেতে পারে। তাই প্রথমে অল্প তাপে হাঁড়িটাকে একটা চিমটির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিব। আর হাঁড়িটা গরম হতে হতে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই চায়ের মূল ব্যাপার হলো মাটির স্মোকি ফ্লেভার। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন মাটির হাঁড়িটি গরমের উপরেই কিন্তু তান্দুরের ফ্লেভারটা নির্ভর করে। মাটির হাঁড়িটি যত ভালোভাবে গরম হবে তান্দুরের ফ্লেভারটা তত ভালোভাবে চায়ের মধ্যে আসবে। তাই একটু সময় এবং ধৈর্য নিয়ে হাঁড়িটি একটু ভালো করে গরম করে নিতে হবে। হাঁড়িটি চুলায় গরম হতে থাক, আর পাশের চুলায় আমি দুধের মশলা চা তৈরি করব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এতে 1 কাপ পানি দিব, 2টা এলাচ দিব, কিছুটা আদা কুচি দিব, দিয়ে একটু মিলিয়ে পানিটা বলক তুলে নিব। পানিতে বলক উঠছে, এবার 2 টেবিল চামচ চা পাতা দিব, 2 টেবিল চামচ চিনি দিব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এবার একটু মিলিয়ে একটা বলক তুলে নিব। আর ফাঁকে ফাঁকে মাটির হাঁড়িটি উল্টিয়ে পাল্টিয়ে দিব। চায়ে বলক উঠছে, এবার জাল করা 2 কাপ লিকুইড দুধ দিব। দিয়ে ভালো করে মিলিয়ে কিছুক্ষণ বলক তুলে নিব। চায়ে বলক উঠছে, এবার চুলার আঁচ লোতে রেখে 10 থেকে 12 মিনিট চাটাকে জাল দিয়ে নিব। এদিকে মাটির হাঁড়িটি গরম হতে হতে কালচে রং হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিট হাই হিটে উল্টে পাল্টে ভালো করে গরম করে নিব। এদিকে চা জাল দেওয়া হয়ে গেছে। এবারে একটা ছাকনা দিয়ে চাটা ছেঁকে নিব। চায়ে এবার তান্দুরি ফ্লেভার দেওয়ার জন্য এরকম একটি প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে বসিয়ে দিব গরম করা সেই মাটির হাঁড়িটি। একটি চিমটা দিয়ে খুব সাবধানে মাটির হাঁড়িটি উঠিয়ে নিব। এখনই গরম হাঁড়ির মধ্যে গরম চাটা ঢেলে দিব। বন্ধুরা, খেয়াল করুন, চা ঢালার পরপরই চায়ে বলকের মতো উঠে প্যানের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই মাটির পাত্রটির স্মোকি ফ্লেভারই চায়ের মধ্যে তান্দুরি ফ্লেভার নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত চা থেকে ফেনা উঠবে ততক্ষণ পর্যন্তই এই হাঁড়িতে চা রেখে দিব। চা থেকে ফেনা ওঠা বন্ধ হয়ে গেছে। এখন হাঁড়ির চাটা প্যানে ঢেলে দিব। তৈরি হয়ে গেল গরম স্মোকি তান্দুরি চা। আর এই চাটা মাটির কাপেই সার্ভ করা হয়, তাই আমিও মাটির কাপই ব্যবহার করছি। এখনই গরম গরম তান্দুরি চা স্মরণিকার আব্বুকে দিব। টেস্ট করে বলবে কেমন হয়েছে। স্বর্ণিকা আম্মু, আজকের চাটা তো চমৎকার হয়েছে। আরে পাপ্পা, আজকের চাটা তো চমৎকার হবেই। আজকের চাটা তো কোনো যেন তেন চা না, এটা স্পেশাল তান্দুরি চা। বন্ধুরা,
আপনারা যদি ইন্ডিয়ার পুনের এই তান্দুরি চায়ের স্বাদ নিতে চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আল্লাহ হাফেজ।